হ্যালো এভরিওয়ান, আজকে গিয়েছিলাম মেয়েকে নিয়ে জিওগ্রাফি পড়াতে, জিওগ্রাফি টিউশনে। তা সেখানে পড়ানো শেষে ঠিক করলাম মেয়েতে আমাদের হঠাৎ করেই মেলায় যাব। এই মেলাটা ওই যেখানে পড়াতে যাই তার ঠিক কাছে, এই 5 মিনিটের দূরত্বের মধ্যে। তাই মেলায় ঢুকেছি। মেলায় ঢুকে এই যে জায়গাগুলো দেখছেন আর এই অফুরন্ত সম্ভার। মেলা অ্যাকচুয়ালি আসি আমি শীতকালে, কারণ শীতকালে মেলায় ঘুরে আরাম আছে। এই গরমের মধ্যে তো মেলায় ঘুরে কোনো আরাম নেই, ভালো লাগে না, প্রচণ্ড গরম। তবে ভিড়টা খুব কম, একদমই কম, ভিড় নেই বললেই চলে। তবে এদের কেনাকাটাটাও খুবই কম, মানে যেহেতু ভিড় কম তাহলে এদের অনেকটাই ক্ষতি। এদিক ওদিক দেখলাম, যেগুলো প্রয়োজনীয় জিনিস বলতে কিছুই দেখতে পেলাম না সেরকম। হ্যাঁ, আমার মেয়ে তো যেখানে পারে তো সাজের জিনিস দেখতে বসে যায়। ওর সঙ্গে ওর একজন বান্ধবীও ছিল। চাবির রিং কিনলাম কতগুলো, 4-5টা চিরুনি কিনলাম। চিরুনি ভীষণ হারায় আমার। আপনাদের বাড়িতে চিরুনি হারায় কিনা আমি জানি না, তবে আমার চিরুনি ভীষণ হারায়। কিছুদিন আগে কাঠের চিরুনি একসঙ্গে 4টে কিনেছিলাম, কাঠের চিরুনি মাত্রই আমার আবার ভেঙে যায়। আর এদিক ওদিক ঘোরার পর অনেক কথা মনে পড়ে যায়, মানে মেলার সঙ্গে আমার অনেক স্মৃতি আছে, অনেক পুরনো স্মৃতি। কারণ মেলা মানেই আমার কাছে একটা মানে কি বলবো, আমাদের ডানকুনিতে বিজ্ঞান মেলা বলে একটা মানে মেলা হয়। সেই মেলাতে আমার ছোটো বয়সের অনেক কিছু স্মৃতি আছে। তা যাই হোক, এখান থেকে আরও প্রয়োজনীয় জিনিস বলতে কিছু ওই রুমাল টুমাল যেগুলো বিক্রি হয়। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে ওই চাবির রিংয়ের ওপর নাম লিখে দেয়। তা আমার মেয়ে ঠিক করেছে যে চাবির রিংয়ের ওপর ওর নামটাকে খোদাই করে লেখানো হবে। আচ্ছা, চুড়ির কাছে আমি চুড়ি পরতে একটা সময় ভীষণ ভালোবাসতাম। বিশেষ করে যখন আমি ইউনিভার্সিটি পড়তাম আর ওই কলেজে পড়তাম, তখন ওই একতা কাপুরের সিরিয়াল দেখে দেখে খুব চুড়ি কিনতাম। যাই হোক, আজকের মতো টাটা, বাই।